আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত নিয়ে। আল্লাহ পাক তাকে শাফাআতের ক্ষমতা প্রদান করেছেন। অন্য কোনো নবী ও রাসূল রোজ কিয়ামতে শাফাআত করতে পারবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনদেরকে কিয়ামতের দিন অপেক্ষা করানো হবে, এমনকি তোর জন্য তারা হয়রান ও পেরেশান ও বিব্রত হয়ে পড়বে। তারা বলবে, যদি আমাদের পরওয়ারদিগারের নিকট আমাদের জন্য সুপারিশ করা হতো তবে আমরা আমাদের স্থানে আরাম অনুভব করতাম। তারপর তারা হযরত আদম আলাইহিস সালামের নিকট এসে বলবে, আপনি সকল মানুষের পিতা, আল্লাহ পাক আপনাকে স্বীয় কুদরতি হস্ত দ্বারা সৃষ্টি করেছেন এবং আপনাকে স্বীয় জান্নাত বসবাসের স্থান দিয়েছেন। আল্লাহ পাকের ফেরেশতাগণ আপনাকে সেজদা করেছেন এবং তিনি আপনাকে সমস্ত জিনিসের নাম শিক্ষা দিয়েছেন। সুতরাং আজ এই বিপদের দিনে আপনি আমাদের জন্য শাফাআত করুন, আমরা খুব বিপদে আছি, যেন আমরা আমাদের জন্য নির্দিষ্ট স্থানে আরাম বোধ করতে পারি। তিনি বলবেন, আমি তোমাদের শাফাআত করার জন্য এখানে অবস্থান করছি না। তখন তিনি তার সে কথা উল্লেখ করবেন যা তাকে নিষেধ করা সত্ত্বেও তিনি জান্নাতে উপভোগ করেছিলেন। তখন তিনি বলবেন, হে মানব মণ্ডলী, তোমরা নূহের নিকট যাও, আল্লাহ তাআলা তাকে প্রথম নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। তখন সকল মানুষ হয়রান হয়ে নূহ আলাইহিস সালামের নিকট গমন করবে এবং তার নিকট শাফাআত করার জন্য আবেদন করবে। তাদের আবেদনের উত্তরে তিনি বলবেন, হে লোক সকল, আমি এখানে তোমাদের শাফাআত করার জন্য অবস্থান করছি না, আমি নিজে লজ্জিত। আমি আমার এই গুনাহের কথা স্মরণ করে বিব্রত হয়ে পড়ছি, যা না জেনে আমি আল্লাহ পাকের নিকট প্রশ্ন করেছিলাম। সুতরাং আমার অবস্থা কি হবে নিয়ে আমি খুব বিমর্ষ ও চিন্তিত। বরং তোমরা আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট যাও, তিনি হয়তো তোমাদের জন্য কিছুটা উপকার করতে সক্ষম হবেন। আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। তখন সকল মানুষ নিরুপায় হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট উপস্থিত হবে এবং তাদের জন্য আল্লাহ পাকের নিকট শাফাআত করার জন্য আবেদন জানাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জনতার আবেদন শ্রবণ করে বিনয়ভাবে বলবেন, হে লোক সকল, আমি তোমাদের জন্য শাফাআত করার নিয়তে এখানে আসিনি। আমি অন্যের জন্য কি শাফাআত করব? আমার নিজের অপরাধের জন্য আমি লজ্জিত অবস্থায় আছি। আমি জীবনে 3টি ভুল করেছি, এজন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করার মতো যোগ্যতা আমার নেই। আল্লাহ পাক আমাকে কি দণ্ড প্রদান করবেন এ নিয়ে আমি ভাবনায় অস্থির আছি। এবং তোমরা হযরত মুসা আলাইহিস সালামের নিকট যাও, আল্লাহ পাক তাকে তাওরাত কিতাব দিয়েছেন এবং তার সাথে কথা বলেছেন এবং তাকে অত্যন্ত নৈকট্য লাভ প্রদান করেছেন। তিনি হয়তো তোমাদের জন্য সুপারিশ করতে পারবেন। তখন সকল লোক হযরত মুসা আলাইহিস সালামের নিকট গমন করবে এবং তাদের জন্য সুপারিশ করার জন্য আবেদন পেশ করবে। হযরত মুসা আলাইহিস সালাম মানুষের আবেদন শুনে বলবেন, হে মানব মণ্ডলী, আমি তোমাদের সুপারিশ করার জন্য এই স্থানে অবস্থান করছি না, আমি বড় অপরাধী। আমি নিজের অনিচ্ছায় একজনকে হত্যা করেছিলাম। তার জন্য আল্লাহ পাকের নিকট আমি খুব লজ্জিত। আমি কেমন করে আল্লাহ পাকের দরবারে মুখ দেখাবো এই চিন্তায় আমি পেরেশান রয়েছি। আল্লাহ পাক যদি আমাকে ক্ষমা করেন তাহলে আমি মুক্তির আশা করতে পারি, অন্যথায় আমার কোনো উপায় নেই। সুতরাং তোমরা আল্লাহ পাকের বান্দা, তার রাসূল, তার রূহ, তার কালেমা হযরত ঈসা আলাইহিস সালামের নিকট যাও, তিনি হয়তো তোমাদের জন্য সুপারিশ করতে পারবেন। তার পক্ষে শাফাআত করার হয়তো সম্ভব হতে পারে, কিন্তু আমি কিছুতেই শাফাআত করতে পারবো না। এই কথা শুনে সকল মানুষ হয়রান ও পেরেশান হয়ে ঈসা আলাইহিস সালামের নিকট গমন করবে এবং আল্লাহ পাকের নিকট তাদের জন্য শাফাআত করতে আবেদন করবেন। হযরত ঈসা আলাইহিস সালাম তখন বলবেন, হে লোক সকল, আমি তোমাদের শাফাআতের জন্য এখানে আগমন করিনি। আমি আমার নিজের অবস্থা নিয়ে বড় চিন্তিত আছি। আল্লাহ পাক আমাকে মাফ করবেন কিনা সে ভাবনায় আমি অস্থির। সুতরাং তোমরা আল্লাহ পাকের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যাও, তিনি সম্পূর্ণ নিষ্পাপ নিষ্কলঙ্ক, তিনি তোমাদের জন্য শাফাআত করতে পারবেন। আল্লাহ পাক তার পূর্বের এবং পরের সকল গুনাহ মাফ করে দিয়েছেন।
হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন সকল মানুষ আমার নিকট আগমন করবে, তখন আমি আমার প্রতিপালকের সান্নিধ্যে যাবার জন্য অনুমতি প্রার্থনা করব। আল্লাহ পাক আমাকে অনুমতি প্রদান করবেন, আমি আল্লাহর দর্শন লাভ করে সেজদায় পড়ে যাব। তিনি আমাকে যতক্ষণ ইচ্ছা ত্যাগ করে থাকবেন। তারপর তিনি আমাকে ডেকে বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উঠো এবং তোমার নিবেদন পেশ করো। তোমার কথা শোনা হবে এবং শাফায়াত করো, তোমার শাফায়াত কবুল করা হবে। তারপর আমি আমার মস্তক উত্তোলন করব এবং আল্লাহ পাকের এমন প্রশংসা করব যা তিনি আমাকে শিক্ষা দিয়েছিলেন। তারপর আমি শাফায়াত করব, কিন্তু আমার শাফায়াতের সীমা নির্দিষ্ট করে দেওয়া হবে। আমি তখন বের হয়ে আসবো এবং আবেদনকারীদেরকে দোজখ হতে বের করে আনবো এবং আবেদনকারীদেরকে জান্নাতে নিয়ে যাব। তারপর আমি দ্বিতীয়বার এসে আল্লাহ পাকের নৈকট্য লাভের অনুমতি প্রার্থনা করব, তখন আমাকে অনুমতি দেওয়া হবে। যখন আমি আল্লাহ পাককে দেখব তখন সেজদায় পড়ে যাব। তিনি যতক্ষণ ইচ্ছা আমাকে এই অবস্থায় রাখবেন। তারপর তিনি বলবেন, হে প্রিয় হাবিব, উঠো এবং বলো, তোমার কথা শোনা হবে এবং শাফায়াত করো, তা কবুল করা হবে এবং যা ইচ্ছা চাও তা দেওয়া হবে। তারপর আমি আমার মস্তক উত্তোলন করে আমার পরদিগারের এমন প্রশংসা করব যা তিনি আমাকে শিক্ষা দিয়েছিলেন। তারপর আমি শাফায়াত করব, কিন্তু তার সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হবে। আমি বের হয়ে এসে আবেদনকারীদেরকে দোজখ হতে বের করে আনবো এবং জান্নাতে নিয়ে যাব। তারপর আমি তৃতীয়বার আমার প্রতিপালকের নৈকট্য লাভের জন্য অনুমতি প্রার্থনা করব। আল্লাহ পাক আমাকে অনুমতি প্রদান করবেন। যখন আমি তাকে দেখব সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যাব এবং আল্লাহ পাক যতক্ষণ ইচ্ছা আমাকে সেই অবস্থায় রাখবেন। তারপর তিনি বলবেন, হে প্রিয় হাবিব, উঠো এবং বলো, যা তুমি বলতে চাও তোমার কথা শোনা হবে। তুমি শাফায়াত করো, তোমার শাফায়াত কবুল করা হবে এবং তুমি চাও তোমার চাহিদা পূরণ করা হবে। তারপর আমি মস্তক উত্তোলন করে আমার পরদিগারের এমন প্রশংসা করব যা তিনি আমাকে শিক্ষা দিয়েছিলেন। তারপর আমি শাফায়াত করব, কিন্তু আল্লাহ পাক শাফায়াতের সীমা নির্দিষ্ট করে দিবেন। তারপর আমি বের হয়ে এসে আবেদনকারীদেরকে দোজখ হতে বের করে আনবো এবং জান্নাতে নিয়ে যাব। এমনকি তখন দোজখে আর কেউ থাকবে না, কেবল ওই সকল ব্যক্তিগণ থাকবে যারা চিরস্থায়ী দোজখে বসবাস করবে। তারপর তিনি এই আয়াত পাঠ করলেন, আল্লাহ পাক তোমাকে মাকামে মাহমুদায় উপনীত করবেন, যার ওয়াদা করা হয়েছে। সুতরাং মাকামে মাহমুদই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দিষ্ট স্থান, যার প্রতিজ্ঞা করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শেষ বিচারের দিন এই লোকদের জন্য আমার শাফায়াত করার সৌভাগ্য হবে, যার খাস নিয়তে অন্তরের দ্বারা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের অনেক লোক অনেক দলের জন্য শাফায়াত করবে। তাদের মধ্যে কেউ এক কওমের জন্য শাফায়াত করবে আর তাদের মধ্যে কেউ একজনের জন্য শাফায়াত করবে, যে পর্যন্ত তারা জান্নাতে না যায়। সুতরাং তুমি তোমার চোখ আর বন্ধ রাখিও না, দেখো চেয়ে নয়ন মেলে কিভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাদের বেহেশতে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত আছে, তিনি বলেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার উম্মতের মুক্তির জন্য একদিন সমস্ত রাত্রি এই আয়াত পাঠ করতে করতে দোয়া করছিলেন, হে আল্লাহ, আপনি যদি অপরাধের কারণে আমার উম্মতদেরকে আযাব দিতে চান তবে তারা তো আপনার বান্দা, আর যদি ক্ষমা করে দেন তবে সে অধিকার কেবল আপনার আছে, কারণ আপনি শক্তিশালী ও মহাজ্ঞানী। মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গমন করে তথাকার লোকদেরকে পবিত্র ধর্ম ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে আহ্বান করলে তখন সেখানকার অবিশ্বাসীগণ মনে করল যে তিনি একজন পাগল। তাই তারা তার পবিত্র দেহ মোবারকের প্রতি লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের বদন রক্তে লাল হয়ে গেল। এমন সময় হযরত জিবরাইল ফেরেশতা রাগান্বিত হয়ে উপস্থিত হলেন এবং আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আর সহ্য হচ্ছে না, আপনি অনুমতি প্রদান করুন, তায়েফের জমিনকে উল্টিয়ে দেই এবং তাদেরকে ধ্বংস করে দেই। তখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, এমন কাজ কখনো করবেন না, তাদের মারবেন না, কারণ তাদের পুরুষে ঈমানদার সন্তানও জন্মগ্রহণ করতে পারে।
আজ তাদেরকে ধ্বংস করে দিলে কে আল্লাহ ও হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করবে? কে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে? কেমন করে ইসলাম এই পৃথিবীতে প্রসারিত হবে? উহুদের যুদ্ধে মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপক্ষে শত্রুদের অস্ত্রের আঘাতে আঘাতপ্রাপ্ত হয়েছিল। এমনকি শত্রুপক্ষের পাথর নিক্ষেপের ফলে দন্ত মোবারকের একটি অংশ ভেঙে গিয়েছিল। তবু তিনি তাদের জন্য বদদোয়া করেননি, বরং দয়ার নবী দয়ার সুরে বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমার কওমের লোকদেরকে ক্ষমা করে দিন, কেননা তারা বুঝে না। যদি তারা বুঝতো তাহলে এমন নিষ্ঠুর হতে পারত না। হে আল্লাহ, আপনি তাদেরকে সঠিক বুঝ দান করুন এবং ক্ষমা করে দিন। একদিন মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দোয়া করার সময় বললেন, হে আল্লাহ, আমি একজন মানুষ, তাই কোনো সময় যদি ইচ্ছা করে আমার কোনো উম্মতের জন্য বদদোয়া করে থাকি, তা যেন তাদের জন্য ধ্বংসের কারণ না হয়, বরং এ দোয়া যেন তাদের শান্তি ও নিরাপত্তার কারণ হয়, সে ব্যবস্থা আপনি করে দিন। তিনি দুনিয়ার জিন্দেগিতে সর্বদা আল্লাহ পাকের দরবারে ইয়া রাব্বি হামলি উম্মতি বলে কাতর ফরিয়াদ করতেন। উম্মতের জন্য তার মায়ের কোনো সীমা ছিল না, দয়ার কোনো তুলনা ছিল না। এমন দয়াল নবীর প্রতি আনুগত্য প্রদর্শন করা ও তাদের মহব্বত করা আমাদের উচিত নয় কি? তিনি ছাড়া আমাদের জন্য কে কিয়ামতের দিন শাফায়াত করবেন? কে আমাদেরকে উদ্ধার করবেন? কে আমাদের জন্য পরিত্রাণের ব্যবস্থা করবেন? এমন পরম বন্ধু আর কেউ নেই। তার প্রতি জান মাল উৎসর্গ করা তার মহব্বতের সাগরে সকলের জন্য একান্ত কাব্য। সকলকে ধন্যবাদ। আল্লাহ সকলের প্রতি খাস রহমত ও করুণা বর্ষণ করুন।